মুম্বাই, যে শহর কখনো ঘুমায় না, তার জীবন রেখা হলো তার লোকাল ট্রেন। এই আইকনিক ট্রেনগুলো যা মুম্বাইয়ের লোকাল নামে পরিচিত, এই বৃহৎ মহানগরের প্রাণ। প্রতিদিন লক্ষ লক্ষ মুম্বাইবাসী এই ট্রেনগুলোর উপর নির্ভর করেন। শহরের দূরবর্তী উপকূলীয় অঞ্চল থেকে আর্থিক জেলার কেন্দ্রে যাতায়াতের জন্য। আজ আমি তোমাদের দেখাবো আমার প্রথম অভিজ্ঞতা এই মুম্বাই লোকাল ট্রেনের, যা দুর্দান্তই ছিল। গুড মর্নিং বন্ধুরা, আমি মুম্বাই আসছি 15-20 দিন হয়ে গেল। এখন একটু সেটেল হয়ে গেছি। আমি এই মুহূর্তে আছি মুম্বাইয়ের একটা লোকাল রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে সি উডস। এখান থেকে আমরা যাচ্ছি পানভেল, সেই বিখ্যাত পানভেল যেটা গোলমাল মুভিতে ছিল। সেই পানভেল, সেখানে পানভেল যাচ্ছি, যেটা মুভির মধ্যে ছিল। আমরা পানভেল যাচ্ছি এই কারণে, মানে পানভেল যাচ্ছি মুভি দেখতে। আমার সাথে মালদার এক বন্ধু আছে, হাই বল। ও মুভি দেখার ব্যবস্থা ছিল, 3Dতেই ছিল, কিন্তু সমস্যা হলো যে এখানে খুব এক্সপেন্সিভ ডেডপুলের টিকিট। 500 টাকার থেকে শুরু, 4D 1200-1300 টাকা অবধি টিকিট। যেহেতু রবিবারে নাকি মুম্বাইয়ের লোকাল দুপুরেও বন্ধ থাকে, শুরুতেই প্ল্যান গড়বড়। আর 1টা বাজে 3টায় আমাদের শো। এই হচ্ছে সিউস স্টেশনের বাইরের পরিবেশ। সিউসে টাকা বাঁচানোর জন্য আমরা পানভেল যাচ্ছিলাম। পানভেল যেতে যে টাকা খরচা হবে, ওই টাকাতে আমাদের এখানে মুভি দেখা হয়ে যেত কি, কিন্তু এখন কিছু করার নাই। ইন্ট্রোডাকশন আর কি দেবো, আমার বাড়ি মালদা, আমার নাম রোহিত, অ্যাপেলোতে কাজ করছি 1.5 বছর। সিনেমা দেখতে যাবো, বললাম সিউডে টাকা বেশি, ঠিক আছে চল। এখন রবিবার করে লোকাল বন্ধ থাকে, মানে অফিস যাওয়ার টাইমে লোকাল থাকে, আসার টাইমে লোকাল থাকে, বাট দুপুরে বন্ধ। क्या नाम है दादा आपका? मेरा नाम खान। हाँ हाय बोलो, हाय हाय। তো আমরা যাচ্ছি এখন ওরিয়েন্ট মল। তো ভাই সিম্পল पहनना बहुत जरूरी है। আমাদের আরও কয়েকটা বন্ধুদের সাথে আমি দেখা করাবো কয়েকদিন পর। ওরা টোটালি সাউথ ইন্ডিয়া থেকে, কেরালা থেকে। ওদের সাথে আমি মালয়ালাম শিখতেছি, আমি ওদের হিন্দি শেখাচ্ছি, এমন একটা ব্যাপার চলতেছে। এই পাশে যে টেম্পলটা দেখতে পাচ্ছ, বুদ্ধ টেম্পল। আর বাই দ্য ওয়ে, এই সব টেম্পলের ভিডিও যদি দেখতে চাও, আমার চ্যানেলে অলরেডি আছে। আমি ভুটান গিয়েছিলাম, ভুটানে আমি দুইটা এমন টেম্পল কভার করছি। तो प्लीज डू चेक आउट। जो लाइक पुणे से उधर गया था आपको, कोल्हापुर यही सेम रोड जाता है। हाँ क्या बोलते हैं बिया बातेंगे, बिया बिया। हाँ तो ओडिया में अगर बिया बोल दिए तो तुमको मारेगा पकड़ के। গালি गाली है। ইনি ড্রাইভ করতেছে, ইনি হচ্ছে ইউপি থেকে, বাট সে অনেকগুলো ভাষা জানে। আর যেহেতু আমিও মোটামুটি 3-4টা ভাষা জানি, তো আমরা ভাষা নিয়ে ডিসকাস করতেছি। আমাদের ডিসকাসের টপিক কি, যখন কেউ নতুন ভাষা শিখে প্রথমে কি শিখে? প্রথম কথা হচ্ছে সে গালি শিখে, আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে প্রপোজ করতে হয়, এই জিনিসটা শিখে। जब मैं पहली मतलब वो कन्नड़ का भाषा सीखा ना, हम पहली बात वही सीखे। मतलब किसी को लड़की को प्रपोज करना है तो कन्नड़ में कैसे बोलेंगे, वही सीखा है। नेपाली में भी वही सीखा है। नेपाली को मेरे को 2-3 लाइन आता है बस, मतलब वो मेन लाइन। আর সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওরিয়েন্ট মল। ডেডপুলের কমেডি এনজয় করার, অ্যাকশন এনজয় করার ইচ্ছা। এই রইল মল। বাই বাই বলো, বাই বাই। তো এনার ক্যাবে আসলাম, সুন্দর মানে ভালো মানুষ ছিল, গল্প করতে করতে আমরা চলে আসছি। আর এই পাশে হলো ফ্লাইওভার, এই পাশে হলো ওরিয়েন্ট মল। বাট ওরিয়েন্ট মলের ভিতরে ক্যামেরা এলাও নাই, তো আমি ক্যামেরায় ব্যাগে ঢুকাচ্ছি। আর একটু মল সল ঘুরবো, কারণ শো আমাদের 3টায়। আমাদের পাইছিল খিদার বন্ধুরা আজকে পুরা জোশে বলে, জোশে একটু হোশ খাওয়ানো যাক। দেখো অর্ডার করছি আমরা, খাই পুরো আনলিমিটেড খাওয়া দাওয়া হবে। বন্ধু জোশে তো KFC নিলাম, খাইতে তো পারলাম না। আর বলা যাবে না, মানে এতটা দিয়ে দিয়েছে, পুরো আস্ত মুরগি দিয়ে দিয়েছে, আর তার মধ্যে আবার মুচি খাওয়া হয়েছে হোস্টেলে। তো আসল ব্যাপার হচ্ছে, আমরা একটু জোশে ছিলাম, তো জোশে এসে নিয়ে নিছি। কি অর্ডার করছি তাও যাই না, একটু দেখি দাঁড়াও। ওটা দেখা আলটিমেট সেভিংস বাকেট, সেভিংস করার চক্করে এই যে দেখো সেভিংস। তো এখন আবার যাবো পিভিআরে তো প্রচুর প্রবলেম করবে, এগুলা নিয়ে ঢুকো হ্যান ত্যান। আর কোকো তাহলে একটা বেশি অর্ডার করে দিচ্ছি। লেট হবে 7টা-8টা, 11টার মধ্যে হোস্টেল খোলা। আমি জাস্ট রিলায়েন্সে গেলাম, ওইখানে গিয়ে 2টা হেডফোন ট্রাই করলাম, পছন্দ হইলো, কিন্তু আপাতত পকেটে পয়সা নেই, স্যালারি আসলে মেবি দেখবো। আর এখন আমরা চলে আসছি পিভিআরে।
ডেডপুল দেখতে। এই পাশে এই যে আমার বন্ধু, এই যে স্ক্রিন টু, সরি, এইখানে হবে আমাদের হচ্ছে ডেডপুল ভার্সেস উলভারিন। ভাই ব্যানার কই উলভারিনের? মুম্বাইতে দেখছি প্রথমবার, দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। ও ডেডপুল কেমন লাগলো? হ্যাঁ ভাই এন্ডিংটা অল্প একটু অন্যরকম লাগছে ভাই, কিন্তু ভাই যে শুরুয়াত তার অ্যাডাল্ট মুভি, মানে গালিগালাজ প্রচুর আছে ভাই, 1 নাম্বার মুভি। আর আশেপাশে যারা দেখতেছো সবাই তোমার জাস্ট ডেডপুল দেখে বেরোইলো, একজন তোমার ফ্যামিলি নিয়ে দেখতে চলে আসছে ভাই, সেটা আমার সব থেকে হাসি পাইছে। তো ভাই আমরা জাস্ট মুভি দেখে বেরোইলাম, আর পেছনে যে মল রইলো, আর এই পাশে বৃষ্টি মুম্বাইয়ে হয়ে চলতেছে। একটা জিনিস দেখায়, অল ওভার ইন্ডিয়াতে যতগুলো স্টেশন আছে, স্টেশনে যাওয়ার রাস্তা কোনো জায়গায় ভালো না। এ দেখো অবস্থা। মালদার বাইরে এখন ঠিক করতেছে, তাও এই পাশে তো যা গ্যাঞ্জাম ভিড় ভাট্টা। আসার সময় 180 টাকা দিলাম দুজনে ক্যাবে, আর এবার 5 টাকা 10 টাকায় আমরা চলে যাবো আমাদের ঠিকানা। এই যে রইলো পানভেল স্টেশন, ওই যে রইলো লোকাল। ভাই ভিড় দেখ, অনেকে কিন্তু টিকিট ছাড়া ট্রাভেল করে। আমার অত সাহস নেই। আমারও নাই, বাট মানে করছি আর কি, ফাইন খাওয়ার নাই নাকি? 5 টাকা দেওয়া যায়, 300 টাকা বেরিয়ে যাবে তখন। তাহলে তো আমরা এখন ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট বুক করতেছি। তো ওই তো সামনে আমাদের রইলো ট্রেন, বা ট্রেন অনেকক্ষণ আগে আসছে, আশা করি ট্রেন এতক্ষণ ঘুরে গেছে। কয়টা স্টপেজ জানিস? 2টা মাত্র। আচ্ছা তাহলে গেটেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ যেতে দেবো, তোমার প্ল্যান ছিল এটা ধরবো, বন্ধু বল এটাকে যাইতে দে, পরেরটায় বসে আরামসে যাবো। ওই হিসাবে এই ট্রেনটাকে আমরা ছেড়ে দিলাম। তো আমরা ওয়েট করবো নেক্সট ট্রেনের। আর এই পানবেলে হচ্ছে লাস্ট স্টপ, এইখানে হচ্ছে এন্ড পুরা। সো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুম্বাই সিএসএম স্টেশন থেকে আসলো হচ্ছে পানবেলে। আর আমরা এই ট্রেনটা ধরেই এখন যাব সোজা হচ্ছে সিউটস, মানে সিউটস। এই যে টিকিট নিছে, আমরা ভদ্র ছেলে। অনেকে ভাই আমি দেখছি আর টিকিট ছাড়া ট্রাভেল। আর এই হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেন, আর এই হচ্ছে আমার বন্ধু। আর ভিড় মোটামুটি অলরেডি হয়ে গেছে। তো আমি তো গেটে দাঁড়াবো, নাহলে আমি চাইলে বুঝতেও পারতাম, বাট বসার কোনো প্ল্যান নাই আমাদের। ভাব সারাদিন কিন্তু আজকে আমরা যতক্ষণ ওই পাশে ছিলাম বৃষ্টি হয় নাই। তো 2টা লোকাল ট্রেন ক্রস করার পর আমরা আসলাম খান্ডেশ্বর। আর যাওয়ার সময় তো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স নিতেই পারি নাই আমরা, বাট ফেরার টাইম অবশ্যই নিচ্ছি। আগের দিকে ভিড়, পেছনের দিকে খালি। জেনারেলি অন্যান্য দিনে যে হিসাবে ভিড় হয়, আজকে ওই হিসাবে ভিড়ই নাই। আমরা বইতে হয়তো পড়ছি মানস সরোবরের ব্যাপারে, বাট স্টেশন নামে এখানে মানস সরোবর। হ্যাঁ কলকাতা থেকে যেমন বনগা লোকাল হয়, তেমনি ঘাটকোপার থেকে যদি তুমি লোকাল ট্রেনে চাপো মুম্বাইয়ের, ভাই আলাদা লেভেলের ভিড় হয়। আমি যখন আমার ইন্টারভিউ অ্যাটেন্ড করতেছিলাম, আমি ভিডিও বানাইনি ওই কয়েকদিন, কারণ আমি স্ট্রাগল করতেছিলাম ওই কয়েকদিন। ভাই আমি যেভাবে ট্রাভেল করছি, এক হাতে ছাতা আর এক হাতে হচ্ছে আমার মানে কাগজপত্র ডকুমেন্টস, এগুলো নিয়ে আমি ট্রাভেল করছি। ভাই আলাদা লেভেলের ভিড় হয়, আলাদা লেভেলের। আর মেট্রোতেও ঘাটকোপার ওই দিক থেকে চরম লেভেলের ভিড় ধরে নেয়।
ট্রেনে ভরসা। আমরা পৌঁছে গেলাম সিবিডি বেলাপুর। ও ভাই টানেল আসতেছে, ছোট যদিও। তো আমি এখন যেখানে নামবো আমরা সেই স্টেশন চলে আসছি। স্টেশন, আর ভাই এই স্টেশনের উপরে মল আছে, ভাবা যায়। আর একটা ট্রেন আসতেছে, একটা ট্রেন যাচ্ছে, এখানে ঢোল তাশা বাজাচ্ছে। প্ল্যান তো এটাই। আর সন্ধ্যা 7টার মধ্যে 8টার মধ্যে আমরা চলে যাব রুমে। ভাই মুম্বাই লোকালে চড়তে গেলে ব্যাগ কোথায় রাখতে লাগে? হ্যাঁ, ব্যাগ সামনে। সবচেয়ে কমন জিনিস হচ্ছে ব্যাগ সামনে রাখতে লাগে। যদি আজকে ভিড়ভাড়টা নাই, আমার রিস্ক লাগতেছিল পার্স ফার্স কেউ মাইরে না দেয়। উপরে রইল স্টেশন, আর স্টেশনের নিচেও মল, প্লাস স্টেশনের উপরেও মল আছে না। বাট এই জায়গায় এমন কোনো রেস্ট্রিকশন নাই নাকি ক্যামেরা ফ্যামেরা, যেমন মলের ভিতরে জেনারেলি থাকে। এই জায়গায় বিন্দাস, যেহেতু আন্ডারগ্রাউন্ড টাইপের, তেমন কোনো রেস্ট্রিকশনই নাই। আর এইখানকার বাস দেখো ভাই, সুন্দর এসি বাস, ইলেকট্রিক বাস। ডবল ডেকারটা খুঁজতে লাগবে, তুলতে লাগবে, বুঝলি তো। ডবল ডেকার পুরোনো মুম্বাইতে আছে। এই মুম্বাইতে নাই তো, নাভি মুম্বাইতে নাই। আমি আসার পর, হ্যাঁ আমি মুম্বাই আসছি মোটামুটি মনে করো 10-12 তারিখে নামছি, ঠিক আছে। প্রায় 20 দিন তো হইলই, 20 দিন না, 10-15 দিন। আমি এখন অব্দি রোদ দেখি নাই। মেঘলা আকাশ, মেঘলা আকাশ আর বৃষ্টি, মেঘলা আকাশ আর বৃষ্টি। তো গাইস এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য ছাতা মেলায় দিচ্ছি। কিন্তু মুম্বাইয়ের বৃষ্টি এমন খতরনাক বৃষ্টি, এই আছে এই নাই। ওর নামে একটা সাবান, একটা রেজার, আর কিছু না। ছাতা মেলো বন্ধু। নাভি মুম্বাইতে একটা জিনিস যেটা আমি দেখলাম, সব জায়গায় কিছু না কিছু হচ্ছেই, মানে কোনো জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, কিছু না কিছু তৈরি হচ্ছে। এই দেখো অবস্থা, কিছু না কিছু তৈরি হচ্ছে। আর এই যে আমার হসপিটাল হইলো অ্যাপোলো হসপিটাল, এই ফাঁকা দিয়ে যেটা দেখাচ্ছি। চলো তোমাদের আজকে আমার হসপিটালই দেখাই দিচ্ছি। অ্যাকচুয়ালি মানে বাইরের থেকে, ভেতরে থেকে দেখানো তো সম্ভব না। এখানে ফাঁসলে 2 মিনিটের নিচে কোনো গল্প নাই। চল 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 চল। ক্লিনিকটা দেখতে পাচ্ছ, সেটাই অ্যাপোলো হসপিটাল। উপরে দেখা, এই যে অ্যাপোলো হসপিটাল, দাঁড়াও, এই হইলো অ্যাপোলো হসপিটাল। এইখানেই আমি কাজে যোগ দিছি। এই হচ্ছে আমার বন্ধু মালদার, অ্যাকচুয়ালি আমার রুমমেট। আর আমি সেই লাকি, আমার রুমে যে আমরা 4 জন আছি, মানে আমি ইনক্লুডিং আমি, 4 জনই বাঙালি। একজনের বাড়ি কলকাতা, একজনের বাড়ি মালদা। শরীফের বাড়ি কই? নদিয়া। নদিয়া, শরীফের বাড়ি নদিয়া। তো গাইস আমরা রুমে চলে আসছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন গুড বাই। বহুত জার্নি হয়েছে, বহুত জার্নি। বাবারে বাবা, কেমন মজা পেলাম। মজা, হেভি মজা হয়েছে। সিনেমা ভালো, সবাই দেখো। আর এই যে আমাদের রুম, এখন তো বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে হবে। এই যে আমাদের রুমে এই অবস্থা।